সন্ধেবেলা চায়ের সাথে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে একটু চিড়ে ভাজা বানিয়ে নিন। 250 গ্রাম পাতলা চিড়ে নিয়েছি, 1 মুঠো চিনেবাদাম, কারি পাতা, 2টো শুকনো লঙ্কা, চাট মশলা, ম্যাগির মশলা আর সামান্য নিয়েছি বিট নুন। কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসটাকে হাইতে রেখে একটা ছাঁকনি দিয়ে 1 মুঠো চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন চিড়েটা কিন্তু খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে যাবে। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি। আরও 1 মুঠো চিড়ে এইভাবে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু অবশ্যই হাইতেই রাখতে হবে, তাহলে দেখবেন চিড়ের ভাজাগুলো মুচমুচে হয়ে যাবে। সমস্ত চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এবার 1 মুঠো চিনেবাদাম আমি এখানে নিয়েছি, ছাঁকনির মধ্যে রেখেও চিনেবাদামটাকে খুব ভালো করে ভেজে চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে ভেজেও এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। কারি পাতাটাকেও ভেজেও এখানে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, চাট মশলা, ম্যাগির মশলা। সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু চিড়ে ভাজা আমাদের একদম তৈরি। এটা কিন্তু এয়ারটাইট বক্সে রেখে আপনারা 10 থেকে 15 দিন এটাকে খেতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে চিড়ে ভাজা।